Assalamu alaikum and welcome to our YouTube channel Wali Tech. আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা শিখতেছি, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পরে যখন আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করি, তখন আমাদের প্রজেক্ট একদম খালি থাকে, শুধু হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট লেখা থাকে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা টেক্সট অ্যাড করতে পারবেন এবং একটা ছবি অ্যাড করতে পারবেন। আর আমার এই ভিডিওটা একদম যারা নতুন তাদের জন্য তৈরি করা হয়েছে। যারা একদম নতুন অ্যাপ তৈরি করা শিখতেছেন, আমার ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনারা অ্যাপ তৈরি করা শিখতে পারবেন। আমি এখানে যেভাবে সফটওয়্যার তৈরি করা শিখাবো, আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, অবশ্যই আপনারাও আমার মতো ভালো ভালো সফটওয়্যার তৈরি করতে পারবেন এবং আপনারা সফটওয়্যার তৈরি করে অ্যাডসেন্স এর মাধ্যমে টাকাও ইনকাম করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। সিরিয়াল বাই সিরিয়াল আমি ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আমরা জানি যে অ্যান্ড্রয়েড অ্যাপে আমরা যখন ডিজাইন করি, একটা হচ্ছে ব্যাকএন্ড, একটা হচ্ছে ফন্ট। ফন্ট ডিজাইন করতে হয় এক্সএমএল দিয়ে এবং ব্যাকএন্ড ডিজাইন করতে হয় জাভা দিয়ে। যখনই কোডিং এর কথা আমরা শুনি, তখনই আমরা ভাবি যে কোডিং আসলেই অনেক কঠিন। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে আপনাকে কোডিং মুখস্থ রাখতে হবে না, জাস্ট বুঝতে হবে যে কোনটার পরে কোনটা বসবে। আপনি যখন একটা জিনিস লেখা শুরু করবেন, তখন অ্যান্ড্রয়েড স্টুডিও নিজে থেকে আপনাকে সাজেশন দিবে যে আপনি কি লিখতে চান। এখানে বানান ভুল সঠিক এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তো চলুন শুরু করি। আমরা এখন এক্সএমএল এ কোড করব। আজকে প্রথম দিনে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলের ভিতরে একটা ছবি অ্যাড করতে পারি এবং একটা টেক্সট অ্যাড করতে পারি। ডান পাশে আপনারা যে স্ক্রিনটা দেখতেছেন, এটা একদম ব্ল্যাঙ্ক, এটাতে কিছু নাই। আমি এখন একটা টেক্সট ভিউ নিব, এজন্য গ্রেটার দেন সাইন দিব। এরপরে বড় হাতের টি লিখব। বড় হাতের টি লিখলে আপনারা একটু ওয়েট করলেই দেখবেন যেখানে টেক্সট ভিউ লেখা দিয়ে দিছে। আপনার টেক্সট ভিউতে এন্টার দিবেন। এরপরে এখানে আপনার টেক্সট ভিউটা হাইট কত হবে, ওয়াইড কত হবে, তো এটা চাইলে আপনি দিতে পারেন অথবা ম্যাসপ্যারেন্ট করে দিতে পারেন। তো আমি এটাকে একটা সাইজ দিয়ে দিচ্ছি। এটার ওয়াইড দিব 200 ডিপি এবং হাইট দিব 100 ডিপি। আমি টেক্সট লিখবো। দেখেন আমি এখন টেক্সট ভিউর উইডথ এবং হাইট দিলাম। এখন টেক্সট ভিউর ভিতরে আমরা যে লেখা দিব, সেই লেখাটা দিতে হবে। লেখাটা দেওয়ার জন্য আমি যদি এখানে টি তে প্রেস করি, তাহলে এখানে দেখুন যে অ্যান্ড্রয়েড টেক্সট লেখা আসছে। আমি এটার উপর এন্টার দিব। এইখানে আমি যেই জিনিসটা লিখবো আমার অ্যাক্টিভিটির ভিতরে সেটাই দেখাবে। আমি এখানে একটা টেক্সট লিখলাম, কিন্তু টেক্সটের সাইজ এতটাই ছোট যে দেখা যাইতেছে না। আমি যদি এখন টেক্সট সাইজ দেই, দেখেন আমরা কোডিংটা এভাবে করতে পারি। আগে এক্সএমএল সবসময় অ্যান্ড্রয়েড থেকে শুরু হয়। আমি লিখলাম অ্যান্ড্রয়েড, এরপরে সেমিকোলন দিয়ে আমি যদি লিখি টেক্সট সাইজ, আপনারা এভাবেও লিখতে পারেন। আবার আমি যদি এখানে টিএস লিখি, টিএস লিখলে দেখবেন এই যে টেক্সট সাইজ প্রথমে আমাকে সাজেশন দিছে, তো এন্টার দিব। আমি আগেই বলছি বানান ভুল নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। জাস্ট এখানে আপনি যেটা লিখবেন সেটা বুঝে এখানে টেক্সট লিখলেই হবে। বানান ভুল হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি এখানে লেখা শুরু করলেই এখানে সাজেশন দিবে। টেক্সট সাইজ আমি দিলাম 50 ডিপি। আচ্ছা, আমি এখানে 30 ডিপি দিই, 30 ডিপি। এখানে এখন একটা রেড মার্ক দেখা যাইতেছে। আমি এখন এটাকে ক্লোজ করে নিই। এজন্য আমি উপর থেকে একটু মার্জিন নিব, এজন্য মার্জিন টপ আমি একটা নিতেছি। আপনারা জাস্ট আপনাদের কাজ অনুযায়ী নেবেন, আপনাদের যতটুকু লাগে। আমি জাস্ট দেখাইতেছি যে আমি 40 ডিপি জায়গা নেওয়ার পরে উপর থেকে এতখানি জায়গা ছেড়ে দিছে। এখন আমি যদি লেখাটাকে মাঝখানে নিতে চাই, এটা কিন্তু এখন এক পাশে আছে, তো সেজন্য আমি গ্রাভিটি আমি সেন্টার করে দিলে ও মাঝখানে যাবে।
এই যে দেখুন গ্র্যাভিটি সেন্টার আমি লিখছি, সে মাঝখানে চলে আসছে। এখানে কিন্তু আমাকে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড, তারপর সেমিকোলন, লেআউট, গ্র্যাভিটি লেখার দরকার হয় না। আমি জাস্ট গ্র্যাভিটি লেখা শুরু করছি, সে আমাকে সাজেশন দিছে যে আমি এটা লিখবো কিনা। এরপরে এন্টারে ক্লিক করছি, সম্পূর্ণ লেখাটা এখানে চলে আসছে। এই লেখাটা এখন ব্ল্যাক আছে, আমি যদি চাই লেখাটাকে কালার করব, তাহলে আমি দিব, এই যে দেখেন কালার একটু লেখা শুরু করছি, এখানে সাজেশন দিছে, আমি দিব ব্ল্যাক দিলাম। এরপরে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমার টেক্সট ভিউ এখানে শুরু হয়েছে, আমার টেক্সট ভিউর ভিতরে লেখা আপাতত শেষ। এখন এটাকে ক্লোজ করার জন্য আমি স্ল্যাশ দিব, তাহলে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এতক্ষণ কিন্তু এখানটা রেড চিহ্ন ছিল, এখন সেটা নাই, কারণ এটা সম্পূর্ণভাবে ক্লোজ করা হয়েছে। এভাবে খুব সহজেই আমরা টেক্সট ভিউ অ্যাড করতে পারবো এক্সএমএল এর ভিতরে। এখন আমরা দেখব কিভাবে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারি। এই অ্যাপের ভিতরে আমরা ক্লিক করব। অ্যাপের ভিতরে ক্লিক করার পরে রিসোর্স আরইএস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ড্রয়াবল এখানে ঢুকবো। যেই ছবিটা আমরা এখানে অ্যাড করতে চাই সেটা কপি করে আমরা এখানে পেস্ট করব। ছবি কপি করা হয়েছে, এখন আমি এখানে জাস্ট পেস্ট করব। ছবিটা এখানে পেস্ট করে দিলাম। যখন আমাদের অ্যাপের মধ্যে আমরা কোনো ছবি ব্যবহার করব, অবশ্যই সেটাকে কপি করে ড্রয়াবল এখানে পেস্ট করে দিবেন। এখন আমরা এখানে ছবি অ্যাড করব, এজন্য আমরা আবার গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা লিখব ইমেজ ভিউ। এই দেখেন কতটাই সহজ, আমি ইমেজ লেখা শুরু করছি, সে আমাকে সাজেশন দিয়ে দিছে। এখন ইমেজ ভিউটাকে আমি ম্যাসপ্যারেন্ট রাখতে পারি, অথবা আমি আমার ইচ্ছা মতো একটা সাইজ দিতে পারি। এখন পিকচারটা অ্যাড করার জন্য এখানে যে লাইনটা লিখতে হবে SRC, আপনারা যখন এটা লিখবেন তখনই অ্যান্ড্রয়েড সোর্স এটা আসবে। এরপরে আপনারা এখানে অনেকগুলা সাজেশন পাবেন। এখানে আপনার @ দিবেন, এরপরে ড্রয়াবল, যেহেতু আমাদের ছবিগুলো ড্রয়াবলের ভিতরে আছে, আমি ডি লিখছি, সাথে সাথে আমাকে ড্রয়াবলের ভিতরের ফাইলগুলো সাজেস্ট করছে। আমি যদি এখন আমার পিকচারের নামের উপর ক্লিক করি, তাহলে আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। যেহেতু ছবিটা অনেক বড় আসছে, আমি এটাকে একটা সাইজ দিয়ে দিই, 300 ডিপি, হোয়াইট, হাইট দিব 50 ডিপি। আমি এখন যে ছবিটা অ্যাড করতেছি সেটা এক পাশে আছে, আমি এখন এই ছবিটাকে মাঝখানে নেব। এই জন্য আমি এখানে আবার লেআউট গ্রাভিটি এটা ব্যবহার করব সেন্টার, তাহলে দেখুন যে ছবিটা মাঝখানে চলে গেছে। এখন এটাকে আমি ক্লোজ করে দিব, ইমেজ ভিউটা ক্লোজ করবে, জন্য আমি আবার স্ল্যাশ দিব, তাহলে ইমেজ ভিউটাও ক্লোজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে এক্সএমএল কোডিং করতে হয়, টেক্সট ভিউ এবং ইমেজ ভিউ অ্যাড করতে হয়, কিভাবে সহজে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন, এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। আমি সম্পূর্ণ একটি সিরিজ তৈরি করব, আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ ফলো করলে ইনশাল্লাহ আপনারাও অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।